কানাবিশতে যশঃ পতির্ভাবদ্বিধো যাসাম প্রজয়া ননুজায়তে ভর্তজাপ্তরুমানানাম লোকানাবিশতে যশঃ পতির্ভাবদ্বিধো যাসাম প্রজয়া ননুজায়তে। পতির আশীর্বাদে পত্নী জগতে সম্মান লাভ করে এবং আপনার মতো পতি সন্তান লাভ করে, আপনার মতো পতি সন্তান লাভ করে যশস্বী হবেন। কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে এই জগতে প্রজা বৃদ্ধি করা। পতির আশীর্বাদে পত্নী জগতে সম্মান লাভ করে। স্ত্রীলোকদের সম্মানটা কি? পুত্রবতী মাতা, যদি পুত্রবতী পুত্র যদি জন্ম দিতে পারেন, অনেক 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 মঙ্গল কার্যে পুত্রবতী মাতার প্রয়োজন। পুত্রবতী মাতা, তো সেই পুত্রবতী মাতার একটা সম্মান সে কে দিতে পারে? স্বামী। ভর্তুজাপ্তরু মানানাম, পতির দ্বারা লোকান আবিশতে যশ। পতি যদি অত্যন্ত বীর্যবান হন আর পত্নী যদি নীরোগ হন, সেখানে পতি পত্নীর মিলনে সুসন্তান এবং পুত্র সন্তান আসবে। আর পুত্রবতী মাতার যে খ্যাতি, যে যশ, সেটা নির্ভর করছে আপনার উপরে, স্বামীর উপরে। পতিভবৎ বিধো যাসাং, ভবৎ বিধ মানে আপনার মতো। আপনার মতো পতি যেখানে রয়েছে সেখানে তো বিফল হওয়ার কোনো কথাই নেই। আর আমিও সন্তান চাইছি, আর আপনারও উদ্দেশ্য একই। আপনিও চাইছেন প্রজা সৃষ্টি করে, কারণ আপনার উপরে আপনার পিতৃদেবের আদেশ রয়েছে। সুতরাং আমি তো কোনো অন্যায় করছি না, তো আমি এটা চাইতেই পারি। আর আমি তো বৈধভাবে আপনার কাছে চাইছি, আপনি আমার স্বামী, এটা অনুমোদিত। ঋষভদেবের মতে যতক্ষণ পর্যন্ত না পুরুষ বা নারী সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছেন যে তাদের সন্তানদের তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত পিতা বা মাতা হওয়া উচিত নয়। পিতা ঋষভদেব তিনি ভাগবতমের ৫ম স্কন্ধে সেখানে আলোচনা করেছেন, পিতা ন সস্যাৎ, জননী ন সস্যাৎ, গুরু ন সস্যাৎ, স্বজন ন সস্যাৎ, পতি ন সস্যাৎ, দৈবম ন সস্যাৎ, ন মোচয়েৎ যৎ সমুপত্য মৃত্যুম। এই আগত মৃত্যু থেকে উদ্ধার করতে যখনই পারবে না, তখনই তার পিতা মাতা হওয়া উচিত নয়। অর্থাৎ সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয়, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে না পারেন, ততক্ষণ মা বাবা হওয়া উচিত নয়। এই শ্লোকে এটাই বক্তব্য। যতক্ষণ পর্যন্ত না পুরুষ অথবা নারী সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারছেন যে তাদের সন্তানদের দ্বারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারবেন, ততক্ষণ পিতামাতা হওয়া উচিত নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দুর্দশাপূর্ণ জড় জগৎ থেকে মুক্ত হওয়ার একমাত্র সুযোগ। প্রতিটি মানুষকেই মানব জীবনের এই উদ্দেশ্য সাধনের সুযোগ দেওয়া উচিত।
এবং কশ্যপের মতো পিতার কাছে এই আশা করা যায় না যে তিনি মুক্তির উদ্দেশ্য সাধনের জন্য সুসন্তান উৎপাদন করবেন। কশ্যপের মতো পিতার কাছে এটা আশা করা যায় যে সেই ধরনের পুত্র তিনি জন্ম দিতে পারবেন যে আমাদের জন্ম মৃত্যুর চক্কর থেকে আমাদের মুক্তি দিতে পারে। লোকানা বিশতে যশ, পুত্রবান পিতা পুত্রবান মাতা। ভগবান এই জগতে সে লীলা করে দেখিয়েছেন, বহু পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন, বহু পুত্র সন্তান। এটা একটা ঐশ্বর্য, যশ। যশ লাভ। ভর্তুর্জাপ্তৌরু মানানাম লোকানাং বিশতে যশ। আমার গুরুদেব বলেন যে আমি বিয়ে করিনি, কিন্তু আমার অনেক ছেলে মেয়ে আছে। অনেক ছেলে মেয়েটা একটা ঐশ্বর্য বা যশের ব্যাপার। যদিও এই বৈদিক মর্যাদা এখনকার লোকের কাছে অতটা সম্মানীয় না হতে পারে। নিঃসন্তান থাকবো, একটা মাত্র সন্তান নিয়ে থাকবো, তো উদ্ধার হবে কি করে? পুরা পিতা ন ভগবান দক্ষ দ্রোহিত বৎসল কং বৃণীত বরং বৎসা ইত্য পৃচ্ছত ন পৃথক। পুরা পিতা ন ভগবান দক্ষ দুহিত্রী বৎসল কং বৃণীত বরং বৎসা ইত্য পৃচ্ছত ন পৃথক। পুরাকালে আমাদের অত্যন্ত ঐশ্বর্যশালী ও দুহিত্রী বৎসল পিতা দক্ষ আমাদের প্রত্যেককেই পৃথক পৃথকভাবে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কাকে পতিত্বে বরণ করতে চাও? পুরা পিতা ন ভগবান দক্ষ। আমরা আগে আলোচনা করেছি, কিন্তু কিসে দক্ষ? তিনি প্রজা সৃষ্টি করতে দক্ষ ছিলেন। একসঙ্গে 1000 পুত্র জন্ম দিয়েছিলেন। নারদ মুনি তাদের সব ব্রহ্মচারী করে দিয়েছেন। আবার একসঙ্গে 1000 তাদেরকেও নারদ মুনি ব্রহ্মচারী করেছেন। ব্রহ্মার কাছে অভিযোগ দিয়েছেন যে আমি সন্তান জন্ম দেবো, আরও ব্রহ্মচারী বানাবে। তখন ব্রহ্মা বলেন দক্ষকে, এবারে তুমি মেয়ে জন্ম দাও, তাহলে নারদ তোমার কাছে আসবে না, মেয়েদের কাছে যাবে না। তো অনেকগুলো বোন ছিল আমার। পুরা পিতা ন ভগবান, তিনি অত্যন্ত ঐশ্বর্যশালী আমার পিতা, এবং তিনি ছিলেন দুহিত্রী বৎসল। তিনি আমাদের ভালোবাসতেন। দুহিত্রী মানে কন্যা, বৎসল। কং বৃণীত বরং, তিনি অত্যন্ত দুহিত্রী। সাধারণত পিতারা বাবারা কন্যাদের প্রতি বেশি আসক্ত থাকেন, বেশি ভালোবাসা থাকে। ছেলেরা মায়ের, মেয়েরা বাপের, এরকম বলা হয়। তো আমার পিতা বা আমাদের পিতা, ন মানে আমাদের পিতা দক্ষ ভগবান, অত্যন্ত প্রভাব প্রতিপত্তিশালী, দক্ষ, দুহিত্রী বৎসল, মেয়েদের খুব ভালোবাসতেন। তিনি আমাদের এক একজনকে জিজ্ঞাসা করেছেন, ক বৃণীত বরং বৎসা। কং বৃণীত, কং মানে কাকে, বৃণীত মানে গ্রহণ করতে চাও,
বরং মানে বর, বৎসা, হে কন্যারা, মেয়েরা, তোমরা বলো কে কাকে পতিরূপে ভালোবেসেছ। ইত্য পৃচ্ছত ন পৃথক। এইভাবে তিনি আমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসা করেছেন। এই শ্লোক থেকে প্রতীত হয় যে তখনকার দিনে পিতা কন্যাকে স্বতন্ত্রভাবে পতি মনোনয়ন করতে দিতেন, কিন্তু অবাধে মেলামেশার দ্বারা পতিবরণ করার অনুমতি ছিল না। আমাদের বাবা পিতা আমাদের প্রত্যেকটি বোনকে আলাদা আলাদা বলে পৃথক 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 আলাদা আলাদাভাবে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কে কাকে পতিরূপে তোমরা বরণ করতে চাও বা করেছ আমাকে বলো। তার মানে রাস্তাঘাটে ভালোবাসার কথা বলা হচ্ছে না। কন্যাদের প্রতি মনোনয়ন করার স্বাধীনতা দেওয়া হতো। তাদের প্রতি মনোনয়ন করতেন কার্যকলাপ ব্যক্তিত্ব অনুসারে, তাদের খ্যাতি শ্রবণ করার মাধ্যমে। এই মনোনয়নের চরম সিদ্ধান্ত নির্ভর করত পিতার উপর। পতির গুণকীর্তন শ্রবণ করে, যেরকম যখন কোনো প্রকারের যোগাযোগের খবর আছে, যোগাযোগের খবর যে আমি আমার কন্যা রয়েছে, যখন কোনো পুরুষের সন্ধান আসে তখন আলোচনা হয়। পিতা কি বলে, কন্যার পিতা, বরের পিতা উভয়ের সঙ্গে দেখাদেখি হবে, উভয়ের সম্বন্ধে জানবেন, স্ট্যাটাস, বরের স্ট্যাটাস, কন্যার স্ট্যাটাস, তারপরে স্বামীরা কি বলে পিতামাতা সে বিষয়ে আলোচনা করবেন। তারপরে সিদ্ধান্ত নেওয়ার আগে কন্যাকে জিজ্ঞাসা করে, দেখো এই ছেলেটি খুব ভালো, ছেলেটি এই যোগ্যতা, এই করে, এই তুমি কি চাও বলো। এটা পুরাকাল থেকে রয়েছে, কিন্তু এমন নয় যে চাপিয়ে দেওয়া হবে। তবে অনেক মেয়েরা বলে, বাবা তুমি যেটা ভালো বুঝবে আমি সেটাই গ্রহণ করব। অনেক মেয়েরা আবার